হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে বলা হয়েছে একম এবিদিত্যম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে না চাষে কসিজ জনিতা না চদীপা। তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে ন তস্য প্রতিমা অস্তি, যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে স্রষ্টা হলেন নিরাকার, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে ন তস্য প্রতিমা অস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে অন্ধাত্ম প্রবিশন্তি ইয়া অসম্ভূতি উপাস্তে। অন্ধাত্মা, যার অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর আসাম্বতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদে 40 অধ্যায় 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজা করে সাম্মতি, অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এছাড়াও উল্লেখ আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে দেব মহা আসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা আছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদে একম সৎ বিপ্র বহুধা বেদান্তে, সত্য একটাই, স্রষ্টা একজনই। জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন। আর একই কথা যে স্রষ্টা একজনই, জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন। একই কথা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 114 অনুচ্ছেদের 5ম পরিচ্ছেদে। আর শুধুমাত্র ঋগ্বেদেই 2 নম্বর গ্রন্থের 1 অনুচ্ছেদে একে একে 33টি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে। এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 2য় পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। শব্দটার যদি আরবি করেন অর্থ দাঁড়ায় খালিক। মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট, আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে ন তস্য প্রতিমা অস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের 2য় গ্রন্থ 1ম অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী, অর্থাৎ পালনকর্তা। যদি এটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব, বিষ্ণু বা পালনকর্তা। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন
সাপকে আসন বানিয়ে সমুদ্রের নিচে ভ্রমণ করেন, আকাশে উড়ে বেড়ান গরুর নামে এক পাখির পিঠে চড়ে। তার 4টি হাত, এক ডান হাতে রয়েছে চক্র, এক বাম হাতে রয়েছে শাক। আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থ 1ম অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে, मां चदनदी संसद, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 পরিচ্ছেদে, या एक इतमुष्टि ही, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে एकम ब्राह्म द्यूत नास्ते, नहना नास्ते किंचन। ভগবান একই है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কখনো কেউ ছিলও না। তাহলে আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন।